শ্যাডো, ভয়ের আর এক নাম। হ্যালো বন্ধুরা, আমি অভি আছি তোমাদের সাথে। চলে এসেছি একটি নতুন গল্প নিয়ে। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। গল্প যদি ভালো লাগে তাহলে একটা লাইক ও কমেন্ট করতে ভুলো না, আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আজকের গল্প অন্ধকারের ছায়া। চাঁপাদহ গ্রামের সেই পুরনো বাড়িটি সবসময় গ্রামবাসীদের জন্য এক আতঙ্কের নাম। যেই বাড়ির দিকে সন্ধ্যের পরে কেউ তাকাতেও সাহস করত না। সেখানে অর্ণব সাহস করে ঢুকে পড়েছিল। ঘরের ভেতর ঢোকার সঙ্গে সঙ্গেই সে অনুভব করে কেমন একটা অদ্ভুত গন্ধ, মরা পাতা আর ভেজা মাটির গন্ধ, যার সঙ্গে মিশেছিল একটা ধাতব গন্ধ। বাড়ির দেয়াল জুড়ে ছিল ফাটল আর কালো শ্যাওলার দাগ। হঠাৎ তার নজরে পড়ে একটি পুরনো ঝুলন্ত আয়নার দিকে। আয়নার গায়ে জমে থাকা ধুলোর মধ্যেও অদ্ভুত একটা আলোর ঝলকানি দেখা যাচ্ছিল। অর্ণব কাছে গিয়ে আয়নার দিক নিজেকে দেখতে গিয়ে অবাক হয়ে যায়। তার প্রতিবিম্ব তার নড়াচড়ার সঙ্গে মিলছে না। আয়নার ভেতরের প্রতিবিম্ব একদম স্থির, আর তার চোখ দুটো অর্ণবের দিকে এক দৃষ্টিতে চেয়ে আছে। এটা দেখে তার হৃদয় কাঁপতে শুরু করলো, কিন্তু তার বিশ্বাস এখনো অটুট। হয়তো সে মনে করছিল এসবই মনের ভুল। আয়নার পাশেই একটি ছোট্ট কাঠের বাক্স দেখা গেল। বাক্সটি ছিল পুরনো এবং আটপৌড়ে। কৌতূহলী হয়ে বাক্সটি খুলতেই একটি ফ্যাকাশে রক্তে ভেজা পাণ্ডুলিপি বেরিয়ে এলো। এতে লেখা ছিল কিছু পুরনো মন্ত্র, যা পড়ে অর্ণব কিছুই বুঝতে পারল না, কিন্তু অনুভব করল ঘরের ভেতর শীতল হাওয়ার গতি বেড়ে গেছে। অর্ণব মন্ত্রের কিছু শব্দ পড়া শেষ করার সঙ্গে সঙ্গেই বাড়িটি কেঁপে উঠল। ঘরের মেঝে থেকে এক ভয়াবহ দানবীয় ছায়া উঠে এলো। তার অন্ধকারময় শরীর যেন বাড়ির সব আলো গিলে ফেলল। ছায়াটি অর্ণবের দিকে এগিয়ে আসে, আর তার মধ্যে থেকে অসংখ্য পাত্রের মতো মুখ বেরিয়ে আসছে, যারা আর্তনাদ করে সাহায্য চাইছে। বাড়ির অদ্ভুত পরিবেশ আরও তীব্র হয়ে ওঠে। হঠাৎ অর্ণব দেখল ঘরের দরজাগুলো বন্ধ এবং চারিদিকে সব কিছু ঘুরছে। দেয়ালের ফাটলগুলো থেকে কালো রক্তের মতো কিছু ঝরে পড়ছে। একটা দেয়ালে অদ্ভুত নকশা ফুটে উঠল, যেখানে দেখা গেল জঙ্গল, সেই বাড়ি আর একজন মানুষ যার মুখ একদম অন্ধকারে ঢাকা। অর্ণবের ভয় ক্রমশ বাড়তে লাগলো, কিন্তু সাহস করে সে পাণ্ডুলিপিটা সঙ্গে নিয়ে দরজা খুলতে চেষ্টা করলো। অনেক চেষ্টার পর দরজা খুলল। সে দৌড়ে বাড়ি থেকে বেরিয়ে আসে, কিন্তু ছায়াটা তাকে পিছু ধাওয়া করতে থাকে। জঙ্গলের মধ্যে দিয়ে পালানোর সময় সে টের পেল ছায়ার গা থেকে অদ্ভুত গন্ধ বেরোচ্ছে। অর্ণব শেষমেশ গ্রামবাসীদের কাছে পৌঁছে যায়, কিন্তু তার চোখ এবং মুখ একদম ফ্যাকাশে হয়ে গিয়েছিল। সে জ্ঞান হারায়। পরের দিন জ্ঞান ফেরার পর সে শুধু একটা কথাই বলছিল, ওরা ওরা আমাকে ছাড়বে না, বাড়ি আসেই ছায়া আমাকে খুঁজে পাবে। এরপর অর্ণব চিরদিনের মতো নিখোঁজ হয়ে যায়। গ্রামের লোকেরা বুঝতে পারে তার মধ্যে কিছু একটা ছাপ পড়ে গেছে, আর সেই বাড়ির গল্প হয়ে গেল আরও ভয়াবহ। আর কেউ কখনোই আর সেখানে যাওয়ার সাহস করল না। আজকের গল্প কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলো না। তোমাদের কাছেও যদি কোনো ঘটনা থাকে, লিঙ্কে দেওয়া ফেসবুকে মেসেজ করে পাঠাও। তাহলে কথা হচ্ছে পরের এপিসোডে। আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না।